দ্য ডিজিটাল এডুকেশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক 2018 সালের যে বাংলা বিষয়ের এমসিকিউ এসএকিউ প্রশ্ন আছে সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে যে এমসিকিউ প্রশ্ন থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্ন। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান 1 দিন 2 দিন 4 দিন 5 দিন। এটা তোমাদের বহুরূপী গল্পের থেকে নেওয়া হয়েছে। হরিদা সপ্তাহে কয়দিন বাইরে যান? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন। সঠিক উত্তর হবে 1 দিন। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এই প্রশ্নটা তোমরা দেখবে বারবার মাধ্যমিক পরীক্ষায় বারবার এসেছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, কিন্তু উত্তর তো একটাই। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? শুকতারা, আনন্দমেলা, সন্ধ্যাতারা, দেশ। এটা হবে সন্ধ্যাতারা। পরে দেখো 3 নম্বর প্রশ্ন। দয়াসাগর পরকে সে যদি নিজে খায়নি বক্তা হলেন জগদীশবাবু, নিমাইবাবু, অপূর্ব, গিরিশ মহাপাত্র। দেখো এই প্রশ্নটার উত্তরটা অনেক কনফিউজ হয়। অনেকে মনে করে যে এটা জগদীশবাবু, কিন্তু নয়। জগদীশবাবুকে কথাটা বলেছিল নিমাইবাবু। যদি থাকে কথাটি কাকে বলা হয়েছিল? জগদীশবাবুকে। কে বলেছিল? নিমাইবাবু। তাহলে দয়াসাগর পরকে সে যদি নিজে খায়নি বক্তা হলেন নিমাইবাবু। কোন জিনিস? গাজার কোলকে বা গাজার কথা বলা হয়েছে। সমুদ্র নিপতি সুতা কে? সিন্ধু তীরে কবিতার থেকে নেওয়া হয়েছে। সমুদ্র নিপতি সুতা বা সমুদ্র রাজার কন্যা কে ছিল? সুতা মানে কন্যা। লক্ষ্মী, পদ্মা, উমা, বারণী। এখানে পদ্মা, সমুদ্রের কন্যার নাম পদ্মা, আর সমুদ্রের থেকে উঠে এসেছিল লক্ষ্মী। লক্ষ্মীকেও বলা হয় অনেক সময়। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নিহিত পাতাল ছায়া, প্রাজর দ্বারের শব্দ, দিনগুলি রাতগুলি, জলই পাষাণ হয়ে আছে। যে দেখবে আগের ভিডিওগুলোতে যে পিওয়াইকিউ ভিডিওগুলো আছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সলভের ভিডিও, সেই ভিডিওগুলোতে আমি বারবার বলেছি যে কাব্যগ্রন্থগুলোর নাম অবশ্যই পড়ো। দেখো বলছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে জলই পাষাণ হয়ে আছে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? আফ্রিকা কবিতার থেকে নেওয়া হয়েছে। বিদ্বেষ ত্যাগ করো, ক্ষমা করো, ভালোবাসো, মঙ্গল করো। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। এই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আফ্রিকাবাসীর উপর ইউরোপীয়রা যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের মধ্যে দাঁড়িয়েও যারা যে যুগান্তের কবি যিনি আসবেন তিনি বলবেন যে সভ্যতার শেষ বাণীটি হোক ক্ষমা কর, ইউরোপীয়দের ক্ষমা করে দাও। 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে। সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? এই প্রশ্নটা বিগত কয়েক বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কি এটা হবে? এটা 2024-এও চলে এসেছে। কি স্পর্শকাতর কাগজ, সুবেদী কাগজ, সুগ্রাহী কাগজ, ব্যথাপ্রবণ। সুগ্রাহী কাগজ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। এটা হবে 7 টাকা। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন অন্নদাশঙ্কর রায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার। নিখিল সরকার ছদ্মনাম। যে কবি সাহিত্যিকদের পাঠ্য কবিতা, গল্প, প্রবন্ধ রয়েছে তাদের ছদ্মনামগুলো অবশ্যই জেনে রাখো। কী নাম? শ্রীপান্থের নাম হলো নিখিল সরকার। রাজা রাজা যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্যকর্তা, সহযোগী, ব্যতিহার, সমধাতুজ। ব্যতিহার কর্তা। একই রকম কর্তা মানে একটা ক্রিয়ার যখন দুজন কর্তা থাকবে, রাজায় রাজায় দুইজন রাজা যুদ্ধ হচ্ছে, তাকে ব্যতিহার কর্তা বলে। ব্যতিহার কর্তা। পরপরটি প্রধান হয় যে সমাসে সেটি হলো অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রী। পরপদ দ্বিগু হয় না, দ্বিগু সংখ্যা থাকে, বহুব্রী দুটাই। তৃতীয় পদ অব্যয়ীভাব, তৎপুরুষ, তৎপুরুষ। পরপদ প্রধান হয় যে সমাসে। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নির্মরেখ পদটি যে সমাসে উদাহরণ সেটি হলো রামদাস। অব্যয়ীভাব, কর্মধারায়, দ্বিগু, তৎপুরুষ। এটা হবে তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন দেখো কি নম্বর আছে। 13 নম্বর প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? তোরা সব জয়ধ্বনি কর। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য,
কর্ম কর্তৃবাচ্য। তোরা সব জয়ের ধ্বনি কর। দেখো 13 নম্বর প্রশ্ন কি আছে, তোরা সব জয়ের ধ্বনি কর, এটি কোন বাচ্চার উদাহরণ? 13 নম্বর কর্মবাচ্য, এখানে জয়ের ধ্বনি করার কথা বলেছে, জয়ের ধ্বনিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা কর্মবাচ্য। পরে প্রশ্ন, হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? হায়, এই দেখো এই বাক্যের মধ্যে বিস্ময় সূচক চিহ্ন আছে, এটা বিস্ময় সূচক বাক্য হবে। পরে বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখালো, কিন্তু মাঝখানে কিন্তু থাকলে কি হয়? যৌগিক বাক্য। মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, দেখো এই প্রশ্নটা অনেক কয়বার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, ব্যাকরণ থেকে দেখা যাবে এবছর এই প্রশ্নটা দেওয়া হয়েছে। মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, এটা কোন কারক? অধিকরণ। 17 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। উদ্দেশ্য, এই যে নিম্নের রেখা দেওয়া অংশটা কি? উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক বিধেয়, বিধেয়ের সম্প্রসারক, বিধেয়ের সম্প্রসারক। এই গেল 17টা এমসিকিউ প্রশ্ন। এবারে দেখি এসএ কিউ। প্রথমে গল্পের থেকে 5টা প্রশ্ন আছে, কি কি দেখো। প্রথম প্রশ্নটা আছে, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? গিরিশ মহাপাত্র পকেটে যে গাজার কলকে ছিল সেটা কথা বলা হচ্ছে। এই বস্তুটি গিরিশ মহাপাত্র যেহেতু বলছে সে গাঁজা খায় না, অন্যের যদি কাজে লাগে সেই জন্য পকেটে রেখেছে, তাই নিমাইবাবু বলছে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি? গাজার কলকে। হরিদার জীবনে এরকম বহু রূপের খেলা দেখে চলে যায় একরকম চলে যাচ্ছে। কীরকম খেলা দেখে হরিদার জীবন চলে যাচ্ছে? হরিদা বহু রূপের খেলা দেখি, কখনো পুলিশ, কখনো পাগল, কখনো ধরো বিরাগী, কখনো কাপালি, এরকম বাইজি, এরকম বিভিন্ন রূপের খেলা দেখে চলে যাচ্ছে। নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কী বোঝে? এই যে নদের চাঁদ স্টেশন মাস্টার, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদকে আমরা স্টেশন মাস্টার হিসেবে দেখতে পাই। এই স্টেশন মাস্টার হিসেবে নদের চাঁদের যে একটা দায়িত্ব আসে এটা সে বোঝে, তাই নদীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ঠিক নয়, ছেলে মানুষই মনে হচ্ছে। একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছে? তপনের নতুন মেসোমশাই তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছে। এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল? সরি, দেখো এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? এটা অদল বদল গল্পে আমরা দেখি হোলির দিন যে ছেলের দল একটা নিম গাছের তলায় জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করছিল, তাদের দলের মধ্য থেকে কালিয়া নামের একটা ছেলে অমৃতকে বলেছিল যে এসো আমরা কুস্তি লড়ি। পরে দেখো কবিতা থেকে, বিদ্রুপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রুপ করেছিলে? বিরূপের ছদ্মবেশে, প্রকৃতির বিরূপের ছদ্মবেশে আপনিকা বিদ্রুপ করেছিল, বিরূপের ছদ্মবেশে। কে কবে শুনেছে পুত্র ভাসেছিল জলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এখানে বক্তা হলেন ইন্দ্রজিতের পিতা রাবণ। তার এমন মন্তব্যের কারণ হলো যে একটা পাথরের টুকরো যেমন জলের মধ্যে ভাসে না, তেমনি একজন মানুষ মারা গেলে আর কখনো বেঁচে ওঠে না। তাই রামচন্দ্র মরে আবার বেঁচে উঠেছে। তাই রাবণ তার পুত্রকে বলছে কেউ কবে শোনেনি যে শিলা পাথরে ভাসে, এই প্রসঙ্গে বলা হচ্ছে। তিনি বোঝাতে চেষ্টা করছেন তার পুত্রকে যে দেবতা তাদের প্রতি বিরূপ হয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরুলের হট্টগোলে স্তব্ধ চরাচর, মানে এই ধ্বংসের আগের মুহূর্তে চরাচর স্তব্ধ হয়ে আছে। রক্তমুচি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো এই যে গানের মধ্য দিয়ে ধ্বংস, মানুষের হিংসা, মানুষের মনের হিংসা সমস্ত কিছু মুছে ফেলে দিতে চাচ্ছেন কবি। তাই বলছে রক্তমুচি গানের গায়ে, গানের প্রলেপ দিয়ে কবি রক্তকে ঢেকে দিতে চাচ্ছেন। কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? দিব্যপুরী সমুদ্রের মাঝার। এই যে কন্যা বলতে পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরীতে নিয়ে ফেলা হলো। তারপরে প্রবন্ধের থেকে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। যাদের জন্য বিজ্ঞান বিষয় বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়। 2টি শ্রেণী কী কী? একজন যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে, আরেকজন যারা ইংরেজি জানে না, জানে বা অতি অল্প জানে, আরেকজন ইংরেজি
অতি অল্প জানে, একজন ইংরেজি জানে। দুজন সাহিত্যিকের নাম করে যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ। লেখক শ্রীকান্ত ছোটবেলায় কিসে হোম ট্যাক্স করতেন? লেখক শ্রীকান্ত ছোটবেলায় কিসে হোম ট্যাক্স করতেন? 2 এর 3 4। প্রাবন্ধিক শ্রীকান্ত ছোটবেলায় কলাপাতা লেখক, কাগজে কলাপাতায় হোম ট্যাক্স করতেন। দেখো কি বলছে ব্যাকরণের থেকে প্রথম প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। একটি নির্দেশক বাক্যের উদাহরণ দাও। যেমন ধরো, ওর আজ পড়ায় মন বসছে না। আজ পড়ায় মন বসছে না, মানে ওকে নির্দেশ করছে না। তারপর শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। শব্দ বিভক্তি বলছে তো, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। রূপম বোনকে বই দিল। রূপম বোনকে বই দিল। তারপরে প্রযোজ্যকর্তা কাকে বলে? মানে প্রযোজ্যকর্তা কাকে বলে? অপরের অনুপ্রেরণায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তির। কহ দাসে লঙ্কার কুশল। 4 নম্বর প্রশ্ন দেখো, কহ দাসে লঙ্কার কুশল। কর্মকারকে শূন্য বিভক্তি। লঙ্কার কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? কুশল। কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন কি আছে? সম্বন্ধপদ কাকে বলে? এটা লেখা যায় যে পদের ক্রিয়ার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, কিন্তু কর্তার সঙ্গে বা বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধপদ বলে। তারপরে গৌরাঙ্গ যাহার। ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌরাঙ্গ যাহার মানে গৌরাঙ্গ। গৌরাঙ্গ যাহার, গৌরাঙ্গ, এটা বহুব্রী সমাস হবে। গৌরাঙ্গ যাহার, গৌরাঙ্গ। কত নম্বর প্রশ্ন? 6 নম্বর, গৌরাঙ্গ। সাধারণ এটা বহুব্রী সমাস, গৌরাঙ্গ বহুব্রী। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চা কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় বা প্রাধান্য পায় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনে বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। এটা লেখো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনে বজায় আছে। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে। পরের প্রশ্ন কি? আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। আর কোনো ভয় নেই তো? ভয় নেই তো, অথবা লেখা যায় আর কি কোনো ভয় আছে? বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো। বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক, বা বুড়ো মানুষের দ্বারা বলা কথাটা শোনা হোক, এটা লেখো, ভালো হবে। বুড়ো মানুষের দ্বারা বলা কথাটা শোনা হোক।
তো এই ছিল 2018 সালের মাধ্যমিকে বাংলা বিষয়ের যে এমসিকিউ এসিকিউ প্রশ্নপত্রের সমাধানের ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।